আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল এসে বসি নতুন একটা ভিডিও লিয়া। কালকে আপনার ভাইয়া বাজার থেকে এই যে সিম নিয়ে আইছিল, আজকে করে আমি যে সিমের ভর্তা আর যে বড় বড় পুঁটি মাছ নিয়ে আইছিল। রাত হয়ে গেছিল দেখে কিন্তু আমি মাছগুলো কাটা দেখাইতে পারি নাই। তো দেখেন একটা মাছ কত বড় বড়, এই জায়গায় আমি কিছু বড় বড় মাছ নিয়ে নিছি। এই মাছগুলো আজকে ভাজি করাম আর করাম সিমের ভর্তা। এবার বছর কিন্তু এখনো সিমের ভর্তা খাই নাই, সিমের তরকারি খাইছি, তো ভাবলাম যে ভর্তা করি। সিমের ভর্তাটা আজকে যেভাবে বানাইম এইভাবে ভর্তা বানালে কিন্তু সিমের ভর্তা দিয়ে অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যাইব। তো পুরো ভিডিওটা দেখে ধ্যান আশা করি ভালো লাগবে। প্রথমে আমি মাছগুলা ভাজি করার লেগে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেম। প্রথমে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সবকিছু আমি খুব ভালোভাবে মিশাই লিয়াম। আমি কিন্তু মাছের সাথে মশলাগুলা খুব ভালোভাবে মিশাই রয়েছি। এখন মাছ ভাজি করার লেগে কড়াই বসাই দেন চুলার। মাছ ভাজির লেগে কিন্তু আমি চুলার মধ্যে কড়াই বসাই দিছি। এখন কড়াই তেল ঢালাইতাছি। আমার তেল আর লবণ কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিতেছি। আমি কিন্তু একেবারে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো আমি ভাজতে নিলাম। মাছগুলা ভাজি হইতে হইতে এদিক দিয়ে আমি দুটো টমেটো নিয়েছি। এখন টমেটো গুলা কাটতে নেম। টমেটো গুলা কিন্তু আমি চাক চাক করে কাটতে নিতেছি। এই যে আমি কিন্তু দুটা টমেটো এভাবে কাটতে নিছি। এই দেখেন, এখানে টমেটোর সাথে কিছু মশলা মিশাইলাম। দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, অল্প লবণ, এখন আমি টমেটোর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশাইলাম। টমেটোর মধ্যে কিন্তু আমি মশলাগুলো খুব ভালোভাবে মিশাই লইছি। এখন দেখলাম আমার মাছগুলোর কি খবর। আমার মাছগুলা কিন্তু এক সেট হয়ে গেছে। এই যে এখন আমি উল্টাই দেন। সবগুলা মাছ কিন্তু আমি খুব সুন্দরভাবে উল্টাই দিছি। এখন আমি বাকি যে পাঁচটা আছে ওইটা খুব ভালো করে ভাজা নেন। আমার মাছগুলা কিন্তু আমি উল্টাই পাল্টাই ভাজা নিচ্ছি। এখন উড়াই নেন। তোমার মাছগুলা কিন্তু উড়ানি শেষ। এখন আমি এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। এখন আমি যে টমেটো গুলা মশলা মাখাই রাখছিলাম ওই টমেটো গুলা ভাজলাম।
এখন টমেটোগুলো খুব সুন্দর করে ভাজা দিলাম। টমেটোগুলো কিন্তু আমি উল্টায় পাল্টায় ভাজা নিয়েছি, এই যে একেবারে ভাজা হয়ে গেছে। এখানে উল্টাইলাম। ভর্তা বানাইলে কিন্তু এই জায়গায় আমি সবকিছু কাটা নিছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ, কিছু রসুন। তো এখন রসুনের কোয়াটা বাজে লইয়া রসুনের সাথে এখন আমি কাঁচা মরিচ গুলো দিয়ে দিতেছি। রসুন আর মরিচটা এখন আমি খুব ভালোভাবে বাজে লইলাম। পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভালো হয়ে গেছে, এখন আমরা নিতেছি। এখন আমি শুকনা মরিচ গুলো বাজে লইলাম। আমার মরিচ গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচ গুলো উড়াই নেম। এখন এই কড়াইয়ের মধ্যে সিম গুলো দিয়ে দেন। সিমের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেন। আমার কিন্তু এতটুকু পানিতে সিম গুলা সিদ্ধ হয়ে যাইব। এখন দিয়ে দেন একটু লবণ, দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। এই লবণেই কিন্তু হইব। এখন আমি ডাইকা সিম গুলা সিদ্ধ করে নেব। সিম সিদ্ধ হইতে হইতে এদিক দিয়ে পড়ছি আমি বিলাতি ধনিয়া পাতা নিতে। তো এখন আমি এই জায়গা থেকে কিছু বিলাতি ধনিয়া পাতা তুলে নেব। দেখেন আমার ধনিয়া পাতা গাছগুলো একবার ছোট ছোট লাগাইছিলাম, কত বড় হয়েছে। বড় বড় নিচে যে পাতাগুলো আছে আমি এই পাতাগুলো উঠাই নেব। এই যে তার মানে এই পাতাগুলো দিলেই হয়ে যাইব। দেখেন কত ময়লা, এগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া লাগবো। এখন যাই রান্না করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নেই। আমার সিম থেকে কিন্তু পানিটা একবারে শুকিয়ে গেছে। আর এই যে সিম গুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি যে এক্সট্রা অল্প অল্প পানি আছে হালকা, এই যে এই হালকা পানিটা আমি চুলাতে টানাই নেম, তাহলে কিন্তু ভর্তাটা খাইতে অনেক ভালো লাগবে। আর পানি থাকলে কিন্তু ভর্তাটা খাইতে পাঞ্চা পাঞ্চা লাগবে। এখন আমি কিছুক্ষণ জাল দিয়ে এক্সট্রা পানিটা টানাই নেম। তো এখন দেখেন আমার সিমে কিন্তু কোনো রকম পানি নাই, আমি কিন্তু সবটা পানি টানাই নিচ্ছি খুব সুন্দরভাবে। এখন আমি সিমগুলো নামাই নেম। আমার সিমগুলা কিন্তু আমি এই যে বাটিতে নিয়ে নিছি। তো সিমগুলো ঠান্ডা হইতে হইতে আমি এই জায়গায় যে পেঁয়াজ মরিচগুলো নিছি ভর্তার জন্য, ওগুলো রেডি করে নিতেছি। প্রথমে আমি শুকনা মরিচগুলো ভালোভাবে চটকাই নিলাম। দিয়ে দিতেছি অল্প লবণ, কারণ আমি সব কিছুতে হালকা হালকা লবণ দিছি। এই জায়গায় লবণের পরিমাণটা কম দিতেছি। ভর্তাটা আমি জাল জাল করে বানাই, আমি এই জন্য কিন্তু বেশি করে মরিচ নিচ্ছি। কারণ সিমের ভর্তা জাল না হলে কিন্তু খাইতে মিষ্টি মিষ্টি লাগে। তো শুকনা মরিচটা কিন্তু দেখেন আমি খুব সুন্দরভাবে কাঁচলাই লইছি। এখন দিয়ে দিতেছি কাঁচা মরিচগুলা। তো এই যে কাঁচা মরিচ, রসুন, এগুলো কিন্তু আমি সব দিয়ে দিতেছি। এখন এগুলো আমি খুব সুন্দরভাবে চটকাই লিয়াম।
তো কাঁচা মরিচ আর রসুন কিন্তু আমি খুব ভালোভাবে কষলাই নিছি। এখন দিয়ে দিতেছি সেগা বাজার হাট টমেটো। এখন টমেটো গুলো আমি মরিচের সাথে খুব ভালোভাবে মিশাইলাম। তো আমি কিন্তু টমেটোটা মরিচ ভর্তার সাথে খুব ভালোভাবে মিশাই নিছি। এখন দিয়ে দেব কাটে রাখা কাঁচা পেঁয়াজ। ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে খাইতে অনেক ভালো লাগে। এখন আমি পেঁয়াজটাও টমেটোর সাথে খুব ভালোভাবে মিশাই দিলাম। তো এই ভর্তাটা রেডি করতে করতে কিন্তু আমার সিমগুলো ওই দিক দিয়ে ঠান্ডা হয়ে গেছে। এখন দিয়ে দেব সিদ্ধ করা সিম। এখন সিমগুলো আমি খুব ভালোভাবে কষলাই নিলাম। তো এই যে দেখেন আমি কিন্তু সিমগুলা খুব ভালোভাবে টমেটোর সাথে মিশাই নিছি। দেখেন দেখেই কিন্তু বোঝা যাইতেছে। তো এখন দিয়া দেন বিলাতি ধনিয়া পাতা, যেগুলো আমি আমার বাগান থেকে উঠাই আনছিলাম। তো ভর্তার মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে। এখন আমি ধনিয়া পাতাটা খুব ভালোভাবে ভর্তার সাথে মিশাই নিলাম। তো ধনিয়া পাতাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশাই লইছি। এখন অবশেষে যেই কাজটা বাকি আছে ওইটা হচ্ছে সরিষার তেল। এখন আমি বেশ অনেকটা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা একবারে অসম্পূর্ণ। তো এই দেখেন আমার ভর্তা কিন্তু রেডি। এই যে তৈরি হয়ে গেছে আমার মজাদার সিম ভর্তা। সিম ভর্তার সাথে কিন্তু আমি ফাঁক দিয়ে এই যে একটু মরিচের ভর্তা করে নিছি, কারণ আজকে শুধু ভর্তা দিয়ে খাওয়া হইব। আর এই জায়গায় যে বড় বড় পুঁটি মাছ ভাজি। পুঁটি মাছগুলা কিন্তু তরকারির চাইতে ভাজি খেলে অনেক ভালো লাগে। তো দেখেন আমার ভর্তা ভাজি কেমন হয়েছে। ভর্তা হইলে কিন্তু আর কিছু লাগে না। ভর্তাতে কিন্তু বিলাতি ধনিয়া পাতা দেওয়াতে অনেক সুন্দর একটা গ্রান বেরোইছে। আর ভর্তা যারা ভর্তা পছন্দ করে তাদের কিন্তু ভর্তা হলে আর অনেক কিছু লাগে না। মাছ যে ভাজি করছি ওটা কিন্তু খাইতে মন চাইতেছে না, কিন্তু ভর্তা দেখা মন চাইতেছে তাড়াতাড়ি ভাত খাই নেই, একটু ভর্তা খাইতে হয়। শুকনা মরিচের বিচি গুলা যখন কামড়ে পড়তেছে তখন তো মনে হইতেছে অমৃত খাইতেছি। তো ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে, সাথে আরো কিছু রসুন বাজিয়ে দিয়েছিলাম। তো এই ভর্তাটার মধ্যে কিন্তু রসুন আমি সচরাচর খাই না, কিন্তু যখন টমেটো দেই তখন একটু রসুন দেই। টমেটো ভর্তার মধ্যে দিলে কিন্তু একটু আস্ত রসুন দিলে খাইতে অনেক ভালো লাগে, কারণ গ্রানটা থাকে। তো আমার ভর্তা বানানি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার মাছগুলো ভাজি কেমন হয়েছে। সিম ভর্তার সাথে আছে পুঁটি মাছ ভাজি, আর কি লাগে? আর কিন্তু কিছুই লাগে না। ওইগুলা দিয়ে কিন্তু অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যাইব। তো আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।